Welcome to our channel Sonjit Bonhis Vlog. Thank you. হ্যালো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর নবমী আজকে। তো আমাদের নেমন্তন্ন ছিল একটা জায়গায়, তো সেখানেই যাচ্ছি। খুব ছোট একটা ব্লগ, এটা খুব বেশি বড় না, তবে আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল রবিবার, আর রবিবার সকালবেলা আমরা আর একটা জায়গায় গেছিলাম, যার ব্লগটা আমার এই ব্লগটার পরে আসবে। কোথায় গেছিলাম সেটা পরে বলবো। আপাতত চলে যাচ্ছি, একটা নেমন্তন্ন আছে জগদ্ধাত্রী পুজো। তো বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছিল। তো ভিডিওটা তোমরা যখন দেখছো তখন তো বেশ আরো ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এটা ছিল আগের রবিবারে, তো তখন অতটাও ঠান্ডা ছিল না, কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া ফিল করছিলাম। আর দেখো, আমাদের বাড়ির সামনেই একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। অনেক কটাই পুজো হচ্ছিল, যার একটা দুটোই তোমাদের সাথে যেতে যেতে দেখতে পেলাম, তো শেয়ার করলাম। তো এই জগদ্ধাত্রী পুজোটা বড্ড বড় করে হয়, ভীষণ সুন্দর হয় মায়ের মুখটা। আর এই আর একটা আমার ডান হাতে প্যান্ডেল হয়েছিল। তো দেখো চলে এসেছি। আজকে এসেছি কার বাড়ি সেটা আগে বলে দিই। আজকে এসেছি পলাশদা আর পিঙ্কিদির বাড়ি। প্রত্যেকটা বছর জগদ্ধাত্রী পুজোতে পলাশদার বাড়ি আর পিঙ্কিদির বাড়ি আমাদের নেমন্তন্ন থাকে, তো এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তো চলো মায়ের মুখটা আগে তোমাদের দর্শন করাই। মাসি পলাশদাকে একবার সকালবেলা ফোন করেছিল, অর্পির কালকে টেস্ট পরীক্ষা মাধ্যমিকের। এখানে সবাই প্রশ্ন করছে যে মা আর অর্পি কেন আসেনি। আসলে অর্পির কাল থেকে পরীক্ষা শুরু, তো সেই কারণে মাও আসতে পারেনি। তো ওদের যাওয়ার সময় আমরা প্রসাদ দিয়ে যাব, পলাশদা প্যাক করে দেবে প্রসাদ, আমরা যাওয়ার সময় দিয়ে যাব। বলছে না, প্রত্যেক বছর আমরা এখানে আসবোই এই পুজোতে। ও এসেই তোমাকে খুঁজেছে, বলছে ভাগ্যমাসির কি গলা পাচ্ছি। চলো, ভাগ্যমাসিও চলে এসেছে। এবার আমরা খানিকক্ষণ গল্প করলাম, করে এখন যাচ্ছি প্রসাদ খেতে। তো প্রসাদটাও কিন্তু এখানে বেশ লোভনীয় হয়। তো এবার কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব চলো। আর কালকে তো মামের আবার স্কুলও আছে। অন্য সময় কি হতো যে আরেকটু বেশিক্ষণ থেকে আড্ডাটা মারতাম, কিন্তু এবার আর তার উপায় নেই, ফিরতে হবে অনেকটা দূরে। আর আশিরিয়াও খেতে বসে গেছে, আমি সঞ্জীব সবাই খেতে বসে গেছি। ভাগ্যমাসী যথারীতি আমাদের এসে একদম দারুণ ভাবে পরিবেশন করছে। তো কি কি ছিল চলো তোমাদের দেখিয়ে দিই। পোলাও ছিল, আলুর দম ছিল, তারপর চাটনি ছিল, পায়েস ছিল, কিন্তু সবার আগে যেটা দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের নিজ ভোগ। তো দারুণ লাগে, মানে ভোগ জিনিসটাই খেতে অসাধারণ লাগে। যে কোনো রান্না দেখবে হয়তো বাড়িতে করছো, তার যে টেস্টটা হচ্ছে সেই সেম রান্না সেম পদ্ধতিতে তুমি যদি ভোগের খাও তাহলে দেখবে একদম ডিফারেন্ট একটা স্বাদ। আর আশিরিয়া তো পোলাও ফেভারিট। তো চলো আমরা আগে খেয়ে নিই, খেয়ে আরেকটি গল্পগুচ্ছপ করি, করে বেরিয়ে পড়বো। দুর্গা প্রচরণে সমর্পিত মধ্য সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সৌখির্যাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা হবে সংরক্ষিতং সংকল্পং সম্মনস্যানাম দেবাবতা যোগাত্মক সঞ্জানানা উপস্থিতে ওম শান্তি। পাড়ায় পাড়ায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর আসবার সময় পেয়ে গেছিলাম একজন টমেটো নিয়ে বসেছিল, অনেকটা কম দামে দিচ্ছিল। তো প্রায় 2 কিলো মতন আমরা টমেটো কিনে নিয়েছিলাম, নিয়ে এসে মাদের প্রসাদটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর চলো আজকে আবার দেখো সকালবেলা হয়ে গেছে। সো গুড মর্নিং। আশিরিয়াকে দিতে এসেছি স্কুলে। তো স্কুলে গেট এখনো খোলেনি, তো সেই কারণে যত বন্ধুরা মানে বন্ধুদের পেয়েছে আর কি, ও তাদের সাথে এখানে খেলা করে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে একজন দাদা বসেন, যিনি কিছু বই নিয়ে বসে। প্রত্যেক সপ্তাহে অন্তত 3 দিন তো বসেনি,
আর ওনার থেকে আমি অনেক কটা বই কিনিও, মানে অনেক বই কিনে ফেলেছি অলরেডি। তো এইখানেই দেখো এবারে কিছু বই কিনেছি যেগুলো দেখো। আর আমার একটা ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করবার, মানে আর একটা কনসেপ্ট নিয়ে আসবার আমার ব্লগে। সেটা হচ্ছে আশিরিয়া পড়াশোনার ব্যাপারে, মানে ওর কি কি বই ইউজ হয় বা স্কুলে কি করায় এই জাতীয় ব্লগ করবার ইচ্ছে আছে। তো সেগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে সোজা চলে যাব আমি জিমে, জিম জয়েন করেছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগটায়। তো পরের ব্লগটা আজকে সকালের হবে, মানে জগদ্ধাত্রী পুজোর সকালে, রবিবারের সকালের ব্লগ হতে চলেছে। একটা দারুণ জায়গায় গেছিলাম স্কুলে, ওকে দিয়ে আমি চলে গেছিলাম জিমে। জিমে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম ছাতু, তো ছাতুকে জিমে গেছিলাম। কিন্তু জিম করে বাড়ি ফিরে দেখি সঞ্জীব আবার আমার জন্য, ও তো জানে না বেচারা আমি ছাতু খেয়েছি, আর এক গ্লাস ছাতু বানিয়ে রেখেছি। কিন্তু লোভ তো আমি ছাড়তে পারিনি, কারণ সঞ্জীব ছাতুটা অসাধারণ বানায়। আর একটা জিনিস দারুণ যেটা বানায়, সেটা কালকেই যে নিয়ে এলো সেটাই বানিয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে টমেটোর চাটনি, পুরো আচারি আচারি খেতে হয়। এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একদিন ফর শিওর শেয়ার করব, কারণ আমি আসবার আগেই ও এটা বানিয়ে নিয়েছিল। আর আমি এখন বানাচ্ছি শিমের ভর্তা। তো গরম গরম ভাতে শিমের ভর্তা খাবো। আর অশোকদা দেখো দিয়ে গেছে, আমি অশোকদাকে বলেছিলাম যে ডিম দিয়ে যেতে, তো অশোকদাও ডিম দিয়ে গেছে। মোটামুটি চলো এখন এগুলো আমি গুছিয়ে রাখবো। কিন্তু সঞ্জীব বসে গেছে নিজের কাজে। আমাদের একটা বিশাল বড় স্নেক প্ল্যান্ট ছিল, তো সেটাই একটু কাটিং করতে হতো। তো সঞ্জীব এখন বসে বসে স্নেক প্ল্যান্টটাকে কাটিং করছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এটা এক ধরনের মৌমাছি। মৌমাছি? এর মধ্যে মধুও আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় খেতাম টিপে টিপে। গুড ইভিনিং। চলো সন্ধেবেলা হয়ে গেছে। অর্পির কিছু পেন ফেন কেনার ছিল, তো মা আর অর্পি এসেছিল, তাই আমরা বেরিয়ে পড়েছি চা খেতে। তো চাটা খাবো, খেয়ে ওরা এখান থেকে বাড়ি চলে যাবে, আমরাও চলে যাব বাড়িতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকো, পাশে থাকো। ওম সাইরাম। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল অফ ইউ।